হাওড়া জেলায় কর্মসূচি ছিল রাজ্য বিজেপির, যে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু সেই কর্মসূচি করতে গিয়েই সমস্যার মধ্যে পড়ল রাজ্য বিজেপি। বাধা দেওয়া হলো রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে, যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাওড়া জেলায়। ভারতীয় জনতা পার্টির এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। হাওড়া পুরসভার সামনেই বাধা দেওয়া হয় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে। সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের একচোট বচসাও হয়। হাওড়া জেলায় বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা আহত হয়েছিলেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করতেই গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, এবং সেখানে যেতেই তাকে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বচসাও হয় রাজ্য বিজেপি সভাপতির। হাওড়া পুরসভার সামনে পুলিশের সঙ্গে বচসাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আপনাদের জানিয়ে রাখি, হাওড়া পুরসভার সামনে রাজ্য বিজেপির কর্মসূচিতে বাধা পুলিশের। কর্মসূচিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। হাওড়া জেলায় সাম্প্রতিক অতীতে যে বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় আহত রাজ্য বিজেপির কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, এবং সেখানে আজকে তিনি যখন হাওড়া পুরসভার সামনে, সেই সময় তাকে বাধা দেওয়া হয়, যাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ছড়ায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি ঘটেছিল বিশদে জানাও দর্শকদের। জগন্নাথ, শুনতে পাওয়া যাচ্ছে? জগন্নাথ, শুনতে পাওয়া যাচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, হাওড়ায় বিজেপিকে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি পরিস্থিতি হয়েছিল, কি থেকে এই যাবতীয় উত্তেজনার সূত্রপাত? দেখো, তোমাকে বলে রাখি, গত 24 তারিখ রাত্রিরে হাওড়া ময়দানের কাছে যে ফাঁসিতলা মোড় ছিল, সেখানে একটি অশান্তির ঘটনা ঘটেছিল এবং 17 নম্বর ওয়ার্ড এই এলাকায় যাদের বিজেপি কার্যকর্তারা ছিল, তারা বেশ কিছু জন আহত হয়েছিল। সেই আহত ব্যক্তিদের দেখতেই সুকান্ত মজুমদার আজকে এই ঘটনাস্থলে যাচ্ছিল। কিন্তু এই ঘটনাস্থলে আগে থেকেই পুলিশের তরফ থেকে, অর্থাৎ হাওড়া সিটি পুলিশের তরফ থেকে 144 ধারা জারি করা হয়েছে। কেন, সেই অশান্তির ঘটনায় বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়েছিল আশেপাশে। একেবারে যেহেতু এই একটা ধর্মীয় ব্যাপার নিয়ে ঘটনা ঘটেছিল, তার কারণেই পুলিশের তরফ থেকে ওইখানে নাকা চেকিং থেকে শুরু করে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে দেওয়া আছে। এখনো পর্যন্ত এই এলাকা ফাঁসিতলা অঞ্চলে দোকানপাট বন্ধ। তবে যে বিজেপি কার্যকর্তারা আহত হয়েছিল, তাদের দেখতেই সুকান্ত মজুমদার আসছিল। কিন্তু ঠিক হাওড়া পুরসভা গেটের বাইরে ডবল ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। সুকান্ত মজুমদারকে ওখানে আটকানো হয়, তাদের যেতে বাধা দেওয়া হয়। বারবার যেখানে সুকান্ত মজুমদার বলে আমাদের বিজেপি কর্মীরা আহত হয়েছে, তাদের দেখতে আমরা যাচ্ছি, কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয় ওখানে 144 ধারা জারি আছে, গেলে আরো অশান্তি বাড়বে, সেই কারণে এখান থেকে যাওয়া যাবে না। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভেঙে বেরোবার চেষ্টা করেছিল বারবার, কিন্তু বাধার মুখে পড়েছে সুকান্ত মজুমদার। এবং বাধার মুখে তিনি বারবার যেটা বলেছে যে এখানে যেভাবে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ অরূপ রায়ের বিরুদ্ধে বেশ কিছু ক্ষোভ উগড়ে দেন, যে অরূপ খান অর্থাৎ অরূপ রায়কে তিনি অরূপ খান বলে উল্লেখ করেন। তিনি যতদিন এখানে রয়েছে একের পর এক বিজেপি কর্তারা এবং বিভিন্ন জায়গায় তাদের মারধর করা হচ্ছে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জায়গা মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটছে। সেই ঘটনা যাতে অবিলম্বে বন্ধ করে তারা যথাযথ ব্যবস্থা নেবে। তবে আজকে পুলিশের তরফ থেকে সুকান্ত মজুমদারকে একেবারেই যেতে দেওয়া হয়নি ঘটনাস্থলে, এবং বিজেপি কর্মীরা যারা আহত হয়েছে তাদেরও দেখতে দেওয়া হয়নি। অনেকক্ষণ ধরেই প্রায় এখানে ধস্তাধস্তি চলে। দেখতে পাবে বিশাল পুলিশ বাহিনী যেরাম রয়েছে, পাশাপাশি বিজেপি কর্মকর্তারা এবং সুকান্ত মজুমদারের সঙ্গে বহু মানুষ এসেছিলেন। তারা এই মুহূর্তে কি বিজেপির কর্মী সমর্থকরা ঘটনাস্থল থেকে বেরিয়ে গিয়েছেন?
দেখো, এই মুহূর্তে এখনো পর্যন্ত তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে এবং এখানে রয়েছে। আস্তে আস্তে সুকান্ত মজুমদার বেরিয়ে যাচ্ছে, তবে তারা বাধার মুখে পড়লো বলা যেতে পারে। ঘটনাস্থলে যেতে দেওয়া হলো না, পুলিশ পুরোপুরি ব্যারিকেড করে এখনো পর্যন্ত রেখে দিয়েছে। তবে একের পর এক বিজেপি কর্তারা তারা বাধার মুখে পড়ে তারা ব্যাক করে চলে যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।